ভিউয়ার্স কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি সঞ্জিদা জেবা আকুঞ্জি ইজি লাইফ অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। বরাবরের মতোই আমাদের সাথে আজ আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশিষ্ট মনোবিজ্ঞানী ডক্টর আদনান কবির। আপনাদের বিভিন্ন সমস্যার কথা উনি আপনাদেরকে বলবেন। আপনারা ফোন করে ডক্টর আদনান কবিরের সাথে কথা বলতে পারেন স্ক্রলে দেখানো নাম্বারে, তবে অবশ্যই টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নেবেন। কেমন আছেন স্যার? ভালো। স্যার শুরুতেই ফোন চলে এসেছে, আমরা ফোনটা নিচ্ছি। প্লিজ। হ্যালো, হ্যালো আপু, জি কে বলছেন? আমি ভাবনা বলছি। আমার প্রবলেম হলো আমি যাকে ভালোবাসি সে অন্য একজনকে ভালোবাসে। আমি যে তাকে ভালোবাসি এ কথাটা সে জানে না, মানে আমি তাকে জানাতে পারিনি। এই অবস্থায় আমার কোনো কিছু ভালো লাগে না। আমি এখন কি করব? তুমি কোন ক্লাসে পড়ছো? আমি ক্লাস 9-এ পড়ি। তোমার সমস্যাটা আমরা বুঝতে পারছি। দেখো আপু, তুমি তো বয়সে এখনো অনেক ছোট। এখন হচ্ছে তোমার পড়াশোনা করার সময়, নিজেকে গড়ে তোলার সময়। এখন যদি তুমি অন্যদিকে মনোযোগ দাও, এতে কিন্তু তোমার অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে। কাজে তুমি নিজেকে পড়াশোনা করে যোগ্য করে তোলো, তাহলে দেখবি যে তোমার চাওয়াগুলো জাদুর মতো সব কিছু পূরণ হয়ে যাচ্ছে। আর প্রেম নিয়ে এত মরিয়া হওয়ার কিছু নেই। সময় মতো প্রেমই তোমার দরজায় এসে কড়া নাড়বে। সেই পর্যন্ত তোমাকে যদি একটু অপেক্ষা করতে হবে। কেমন? দর্শক ধন্যবাদ ফোন করার জন্য, আমাদের সাথেই থাকুন। স্যার আরেকটি ফোন চলে এসেছে, আমরা ফোনটা নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? কথা বলুন। আমার নাম তপন, আমি রাজশাহী সদর থেকে বলছি। স্যারের কাছে আমার একটি প্রশ্ন ছিল। প্রশ্নটি হলো, আগে আমার হুমায়ুন আহমেদের বই পড়তে খুব ভালো লাগতো, কিন্তু এখন ভালো লাগে রবীন্দ্রনাথের বই পড়তে। তো প্রশ্নটি হচ্ছে, স্যার এটা কি আমার সমস্যা? সমস্যা যদি হয়ে থাকে তো সমাধান কি? আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। এটা কোনোই সমস্যা নয়। আমি আপনাকে রবীন্দ্রনাথের ভাষায় জিনিসটা বুঝিয়ে বলছি। রবীন্দ্রনাথ বলেছেন, 5 বছর আগের ভালো লাগা যদি 5 বছর পর একই জায়গায় থাকে, তাহলে বুঝতে হবে বেচারা মারা গেছে, এটা সে বুঝতেই পারেনি। এখনই সে বুঝতে পারছেন এটা কোনো সমস্যাই নেই। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আর যেখানে কোনো সমস্যা নেই সেখানে তো সমাধানের প্রশ্নই আসে না। কেমন? দর্শক অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। স্যার আসলে অসংখ্য ফোন আসছে, আমরা ফোনগুলো নিব, তবে নিতে হবে ছোট্ট একটি বিরতি। সরি ভিউয়ার্স, আপনাদের বসিয়ে রেখে কোথাও যেতে ইচ্ছে করছে না। যেতে নাহি চাহি হায়, তবু চলে যেতে হয়। আপনারা অপেক্ষা করুন, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। হ্যালো। স্যার আমি 3rd ইয়ারের নাফিজা বলছি। হো নাফিজা, কেমন আছো? জি স্যার ভালো, আপনার অনুষ্ঠান দেখলাম। কেমন লাগলো প্রোগ্রাম? কি আর বলবো স্যার, এক কথায় ফাটাফাটি, জোস, ব্যাপক মজা পাইছি। আপনি একেবারে ফাটিয়ে দিয়েছেন। আর যা সুন্দর লাগছিল আপনাকে, একেবারে শাহরুখ খানের মতো। হ্যাঁ, খুব
ভালো বলেছো। কাল ডিপার্টমেন্টে আসলে দেখা হবে, ঠিক আছে? আর এই কমপ্লিমেন্টের জন্য তোমার চা পাওনা রইল। রাখছি। আজকালকার ছেলেমেয়েদের যা ভাষা। আরে আদনান সাহেব, আমি তো আপনাকে খুঁজছিলাম। জি স্যার, বলুন। যদিও আপনি অনেক মানুষের সমস্যার সমাধান করেন, আজ কিন্তু আমার একটা সমস্যার সমাধান করতেই হবে। কী ব্যাপার বলুন তো? আমার সেকেন্ড ক্লাসটা হচ্ছে 12টায়। এদিকে আমার স্ত্রীর ছোট ভাই, মানে আমার শ্যালক, বিদেশ থেকে ফিরছে, তো ওকে ওই এয়ারপোর্ট থেকে একটু রিসিভ করতে হবে আমার। তাই বলছি, আপনি যদি আমার ক্লাসটা একটু নিয়ে দিতেন, ভারী উপকার হয় আমার ভাই। স্যার, কোনো সমস্যা নেই, আমি ক্লাসটা নিয়ে নিব। আরে ভাই, আপনি তো ব্যাচেলার মানুষ, বিয়ে শাদী করেন নাই, একা একা থাকেন, অনেক অনেক ভালো আছেন ভাই। তাহলে ভাই উঠি, রাস্তায় আবার জ্যাম ট্যাম পড়ে যাবে, টাইমলি পৌঁছতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে। আসসালামু স্যার, আমার নাম উর্বশী। আমি আপনার অনেক বড় একজন ফ্যান, সবসময় আপনাকে টিভিতে দেখি। আজ সামনাসামনি কথা বলতে পেরে অনেক ভালো লাগছে। থ্যাঙ্কস। স্যার, আমি কি আপনার নাম্বারটা পেতে পারি? অবশ্যই। অনেক ধন্যবাদ স্যার, আমি ফোন দিব, রিসিভ করতে হবে কিন্তু। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, স্যার, আমি উর্বশী বলছি। কে? স্যার, ওই যে ওদিন পরিচয় হচ্ছিল আপনার সাথে রাস্তায়। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তারপর বলো, কেমন আছো? ভালো আছি, আপনি ভালো আছেন স্যার? হ্যাঁ, ভালো। তুমি কি কিছু বলবে আমাকে? না, আপনার কথা একটু মনে হলো, তাই ফোন করলাম। আচ্ছা, ঠিক আছে, আমি এখন একটু ব্যস্ত আছি, তো পরে কথা হবে। বাই। সরি স্যার, বিশেষ একটা প্রয়োজনে আপনার সঙ্গে দেখা করতে আসলাম, অন্যভাবে নেবেন না প্লিজ। ইটস ওকে, বসো।
কি প্রয়োজন? বিষয়টা ব্যক্তিগত, আপনি যদি কিছু মনে না করেন স্যার আপনার সাথে শেয়ার করব। আমার কিছু সাজেশন দরকার। কিন্তু আমার তো এখন ক্লাস আছে। নো প্রবলেম স্যার, আপনি ক্লাস নিয়ে আসেন, আমি বসছি। ঠিক আছে, আমার ক্লাসের সময় হয়ে গেছে। হ্যাঁ, তুমি বসো। শিওর স্যার। এখানে এক কাপ চা। একটু আগে যে মেয়েটা এসেছিল কোথায়? স্যার মেয়েটা চলে গেছে। আচ্ছা, আমাকে একটা কফি দিতে বলো। হ্যালো। হ্যালো, সরি স্যার, সেদিন একটা জরুরি কাজ পড়ে যে আপনার সঙ্গে দেখা না করে চলে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখছি। হ্যাঁ, বাই। হ্যালো। স্যার, আমি আপনার বাসার নিচে আছি, আমি আপনার সাথে একটু দেখা করতে চাই। মানে? স্যার আমার কাজটা খুব বেশি জরুরি, দেখা না করলেই নয়। প্লিজ স্যার আমাকে না বলবেন না। কিন্তু এখন তো রাত 10টা বাজে। হ্যাঁ স্যার, বাট আমি বেশিক্ষণ সময় নিব না, খুব বেশি হলে 10 মিনিট। স্যার আপনি দারোয়ানকে প্লিজ একটু বলে দেন যেন আমাকে উপরে যেতে দেয়। আচ্ছা ঠিক আছে, তুমি উপরে এসো। এবার বলো বলো। আরে আরে কি করছো তুমি? তুমি শান্ত হতো। তুমি উঠে বসো, বসো বসো, আমি বলছি এখানে বসো, বসো এখানে বসে শান্ত হয়ে বলো। অনেক বড় সমস্যা আমার স্যার, আপনি ইজি লাইফ প্রোগ্রামে মানুষের সমস্যার সহজ সমাধান দিয়ে দেন। আজকে আমার একটা সমাধান আপনার করে দিতে হবে স্যার। স্যার আমি খুব বিপদে পড়ে এসেছি আপনার কাছে, আমাকে এই সমস্যার সমাধান আপনাকে দিতেই হবে। আচ্ছা, তোমার সমস্যাটা কি সেটা বলবে তো? স্যার লাস্ট 3 বছর ধরে আমার একটা ছেলের সাথে রিলেশন ছিল, আমাকে অনেক ডেসপারেটলি লাভ করতাম। এই ভ্যালেন্টাইন্স ডেতে আমাদের বিয়ে করার কথা ছিল, কিন্তু হঠাৎ করে আমার ফোন রিসিভ করা বন্ধ করে দিয়েছে, আমার সাথে কোনো কন্ট্যাক্ট করতেছে না। স্যার আমি খুব অসহায় হয়ে পড়েছি, প্লিজ হেল্প মি স্যার। আমি একটা ব্রোকেন ফ্যামিলির মেয়ে, বহুদিন আগে আমার মা বাবার সেপারেশন হয়ে গিয়েছে। আমার বাবা কানাডাতে থাকেন, উনি আমার সব পড়াশোনার খরচ বিয়ার করেন। রিসেন্টলি আমার মা মারা গেছে। এই পৃথিবীতে আমার আর কেউ নাই স্যার, প্লিজ ডু সামথিং ফর মি প্লিজ। স্ট্রেঞ্জ, তোমার তো সাহস কম নয়।
তুমি কি করে ভাবলে যে তোমার সব ফালতু সমস্যার সমাধানে মাথায় নিয়ে করি? না টিভিতে প্রোগ্রাম করি বলে কি আমাকে হাটে মাঠে ঘাটে বাসায় বসে সবার সবার সমস্যার সমাধান করতে হবে? স্যার প্লিজ আমাকে একটু দয়া করেন। তুমি তো ডেসপারেট একটা মেয়ে। তুমি আমার কে যে তোমার জন্য আমি দয়া করবো? তুমি এক্ষুনি এই মুহূর্তে বাড়ি থেকে বেরোবে, আদারওয়াইজ কিন্তু পুলিশ কল করবো। বেরো। স্যার প্লিজ আমাকে বের করে দিবেন না, আমাকে বাঁচার একটা সুযোগ দিন। আমি আপনার কাছে আমার জীবন ভিক্ষা চাই স্যার। আরে অদ্ভুত তো, আমি তোমার জীবন কিভাবে ভিক্ষা দিব? আমাকে বিয়ে করে। কি কি বললে? স্যার আপনিই তো বলেন প্রতিটি মানুষ এক একটি ইউনিক, অপার সম্ভাবনার আধার। আপনি কি চান আপনার সামনে একটি সম্ভাবনা এভাবে নষ্ট হয়ে যাক? কি হলো, আপনি কিছু বলছেন না যে? আপনি যদি আমাকে বিয়ে না করেন তাহলে আমি আপনার বাসায় এইখানে সুইসাইড করব, আর মানুষ জানবে আমি আপনার জন্য সুইসাইড করেছি। সোসাইটিতে আপনার একটা সম্মান আছে, আপনি নিশ্চয়ই চান না সেটা নষ্ট হয়ে যাক। আপনি ফেঁসে যাবেন, আমার আর কিছু করার নাই। তুমি তুমি কি আমাকে ব্ল্যাকমেল করছো? আপনি যদি মনে করেন তবে তাই। আপনাকে অনেক ধন্যবাদ দুটো মানুষের জীবন বাঁচানোর জন্য। মানে? তার মানে আমি প্রেগন্যান্ট। কি? আমি চাইনি আমার বাচ্চাটিকে মারতে। এখন সে আপনার পরিচয়ে পৃথিবীর আলো দেখবে, বেড়ে উঠবে। এটি আমার জন্য অনেক সুখের। এই জন্য আমি আপনার সাথে প্রতারণা করেছি, আমাকে ক্ষমা করবেন। ইউ আর সিম্পলি চিটার। তুমি আমাকে চিট করেছো। যাও এখান থেকে, যাও।
হ্যাঁ এখন চিপ একটু পরে আমি তোমাকে ফোন করতাম, ইনফ্যাক্ট তুমি ভালো সময় ফোন করেছো। কেন স্যার, কোনো সমস্যা? দেখো আমি তোমাদের টিভি প্রোগ্রামটা আর কন্টিনিউ করতে পারছি না। মানে কি বলছেন আপনি সব? আমি ঠিকই বলছি, আমার পক্ষে সত্যি সম্ভব হচ্ছে না। আমি আর কোনো টিভি প্রোগ্রামই অ্যাটেন্ড করবো না। আমি ঠিক করেছি এখন থেকে আমার ইউনিভার্সিটিকে আমি সময় দেবো। কিন্তু স্যার আপনাকে ছাড়া তো ইজি লাইফ প্রোগ্রামটা করা সম্ভব না। ইটস কোয়াইট ইম্পসিবল। নাথিং ইজ ইম্পসিবল। পৃথিবীতে কারো জন্য কোনো কিছু থেমে থাকে না। তোমরা কাইন্ডলি অন্য কারোর সাথে যোগাযোগ করো। আপনি তো জানেন স্যার, এই প্রোগ্রামটা সবারই খুব পছন্দের। টিআরপিতে সবসময় প্রথমে থাকে। বিভিন্ন কোম্পানি তো বিজ্ঞাপন দেওয়ার জন্য কম্পিটিশনে থাকে এখানে। আর আপনি যদি প্রোগ্রামটা না করেন কি করে চলবে এটা? সরি এখন চিপ, আমার পক্ষে সত্যি আর কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না। তাহলে স্যার আমি দর্শকদেরকে কি বলবো? আচ্ছা অসুবিধা নেই, আমি কবির ভাইয়ের সাথে কথা বলে দেবো, তোমরা অন্য কাউকে ট্রাই করো, ঠিক আছে? ভালো থেকো, রাখছি। হ্যাঁ, বাই। তুমি আমার জীবনটাকে ধ্বংস করেছো। আমার ভালো লাগা, মন্দ লাগা, আমার স্বপ্ন, আমার ক্যারিয়ার সব কিছু ধ্বংস করেছো। আমি তুমি না সুইসাইড করতে চেয়েছিলে? এখন তোমার সুইসাইড করা উচিত। দিস ইজ দ্য পারফেক্ট টাইম ফর সুইসাইড। গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দাও, মরে আমাকে মুক্তি দাও। কি হলো, এখন কথা বলছো না কেন? ভালোই তো অভিনয় পারো তুমি। কে বলবে এই মেয়ে আমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছে? এখন ঢং দেখে সে জানিয়ে যাও এখান থেকে, যাও।
কিছু লাগবে? না। বাজার লাগবে, এই যে লিস্ট। আরে আদনান সাহেব, কি ব্যাপার? কয়েকদিন যাবত আপনার মনটা খুব খারাপ দেখছি। আরে আপনি একজন বিখ্যাত মানুষ, সেলিব্রিটি, আপনার মন খারাপ হলে চলে? ও, আমার ক্লাসের সময় হয়ে গেছে। হ্যাঁ, আমি ক্লাসটা নিয়ে আসি। আমার না খুব ভয় হয়। কিসের ভয়? একা ঘরে থাকি, হঠাৎ করে যদি কিছু হয়ে যায়। ভয়ের কিছু নেই, হসপিটালে বলা আছে, ফোন করলে অ্যাম্বুলেন্স চলে আসবে। তাছাড়া আমি তো পাশের রুমে আছি,
মিনিট, আমি অ্যাম্বুলেন্স কল করছি। আমি অ্যাম্বুলেন্স কল করছি। কিছু বলবে? এখানে আপনার একটা সিগনেচার লাগবে, স্বামী অথবা বাবা হিসেবে সিগনেচার করতে হবে। থ্যাঙ্কস। কিন্তু আমি তো কারো বাবা নই। মেনে নিলাম উর্বশী আমার স্ত্রী, তার পেটের বাচ্চাটি তো আমার কেউ না, আমার সাথে তার কোনো সম্পর্ক নেই। মা সন্তান দুজনের অবস্থায় সংকটাপন্ন, যে কোনো একজনকে বাঁচানো যাবে, হয় মা না হয় সন্তান। আপনি কাকে চান? ধর্মমতে উর্বশী আমার স্ত্রী, কিন্তু বাচ্চাটা তো আমার কেউ না। প্লিজ আনসার মি কুইক, সময় নেই। আপনি কাকে চান? আমি দুজনকেই চাই। খেলা খেলা দিয়ে শুরু, খেলতে খেলতে শেষ। কেউ বলেছিল ছিছি, কেউ বলেছিল বেশ। কেউ বেসেছিল ভালো, কেউ খুঁজেছিল আলো, কেউ আলো খুঁজে পায়নি বলেই হয়তো নিরুদ্দেশ। কেউ বলেছিল আগে, কেউ বলেছিল পিছে, কেউ আগো পিছু বুঝতে না পেরে খুঁজে মরেছিল মিছে।
সাথী খুঁজে পেতে হবে, তবে শুরু হবে খেলা। একা একা যারা ফেরে সাথী হারা, কি হবে তাদের বেলা?